হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি। সেটা হচ্ছে কুমড়ো পাতার বড়া। তো আজকে আমি কুমড়ো পাতার বড়াটা একটু অন্যরকম করে করছি মানে পুর ভরা কুমড়ো পাতার বড়া বলতে পারো এটা। তো এখানে আমি দেখছি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি, এটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব, নুন হলুদ আর পেঁয়াজ দিয়ে মেখে নেব। আর এখানে কুমড়ো পাতাগুলো দেখছি বড় বড় নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নেব। নিয়ে এর মধ্যে এই মুসুর ডাল যে বাটাটা সেটাকে ভালো করে পাতার উপর স্প্রেড করে আমি পাতাটাকে মুড়ে নেব। তোমরা চাইলে এটা সুতো দিয়ে বেঁধেও নিতে পারো, আমি সুতো দিয়ে বাঁধিনি, কারণ যেহেতু আমি এটা বেসনে ভাজবো তাই আমি সুতো দিয়ে আর বাঁধিনি। তোমরা চাইলে এটা বেঁধে নিতে পারো। আর এখানে আমি 5-6টা পাতা এরকম ফোল্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা ব্যাটারের জন্য আমি নিয়েছি 2 চামচ এখানে বেসন। তোমরা যতগুলো করবে সেই কোয়ান্টিটিতে বেসনটা নেবে। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নিয়েছি। খুব বেশি পাতলাও হবে না, খুব থিকও হবে না, কনসিস্টেন্সিটা ঠিক খানিকটা এইরকম হবে। তো আর এক সাইডে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাতে সাদা তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো, তো আমি এটা সাদা তেলে ফ্রাই করছি। এরপর ওই পাতার যে ফোল্ড করে রেখেছিলাম ওটাকে আমি বেসনে ডিপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4টে পাতা দিয়েছি, যার জন্য আমার একটু পরে উল্টাতে সমস্যা হয়েছিল। তোমরা 3টে করে দেবে, তো এটা ভালোভাবে মানে এপিট ওপিট করতে পারবে। তো এইরকমভাবে ঠিক ভাজা হয়ে যাবে লাল লাল করে। আমি এটাকে আরও প্রায় 5-7 মিনিট মতো ভেজেছি। একটু লো আঁচে প্রথমে ভেজেছি, তারপর একটু হাই আঁচে ভেজেছি। তো এইরকম ঠিক হয়ে যাবে। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই জানো, তোমরা কিন্তু ট্রাই করে দেখো একবার, খুব সুন্দর লাগে খেতে।